গীবত হলো এমন একটা পাপ, এমন একটা গুনাহ যে নিজে ইবাদতগুলো করলো, যার গীবত করা হলো তার গুনাহগুলো নিজের কাছে আসলো আর নিজের ইবাদতগুলো তার কাছে গেল। এই যে আপনারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, কষ্ট হয় না? ব্যবসাতে লস হচ্ছে না? কৃষিকাজে লস হচ্ছে না? সকল লসকে অপেক্ষা করে আপনি মসজিদে আসলেন, অথচ এই কষ্ট করে যে ইবাদত করলেন, এক বাহিরে গিয়ে একজনের গীবত শুরু করবেন, এই কষ্টের ইবাদত তার আমল নামায় যাবে আর তার গুনাহগুলো আপনার আমল নামায় আসবে। সমাজের ভিতরে সাধারণত মানুষেরা দুই শ্রেণীর মানুষের গীবত বেশি করে। এক শ্রেণী হলো যারা আলেম, যারা ওলামা, যারা মসজিদের ইমাম, তাদের গীবত মানুষ বেশি করে। আর দুই নাম্বার হলো যারা হজ করে হাজি হয়, এদের গীবত মানুষ বেশি করে। হুজুরদের গীবত করতে পারলেই মনে হয় কি যে শান্তি। ভালো করে খেয়াল করুন, প্রতিটি মসজিদের ইমাম, প্রতিটি মসজিদের খতিব, প্রতিটি মসজিদের মুয়াজ্জিন, সব সময় তার পিছনে যারা থাকে, তার মুসল্লি, মুক্তাদি, মসজিদের সদস্য, এদের কল্যাণ কামনার জন্য হাত তুলে দোয়া করে। দোয়া করে কিনা? আপনাদের মসজিদের ইমাম দোয়া করে না হাত তুলে নামাজের পর? এই সমাজের কল্যাণের জন্য ইমাম তিনি দোয়া করল সমাজের লোকদের কল্যাণের জন্য। আর এই ইমামের পিছনে মুসল্লিরা দাঁড়ায় নামাজ পড়ে আর ইমামের সমালোচনা করে। বিষয়টা কত বড় ঘৃণিত চিন্তা করেন একবার। যিনি আপনার কল্যাণ কামনা করে পৃথিবীর মালিক স্বয়ং আল্লাহর দরবারে দোয়া করলো, আর আপনি কিনা তার সমালোচনা করলেন। না, এটা করা যাবে না। খবরদার, ইমাম সাহেবের ভুল ত্রুটি যা আছে গুনাহ সব আপনার আমল নামায় আসবে, আর আপনার নেকিগুলো ইমাম সাহেবের কাছে চলে যাবে। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলাম, ও ইমাম, আপনি গীবত করেন না কেন? আপনার সান্নিধ্যে বছরের পর বছর আমার চলে গেল, কোনোদিন দেখলাম না আপনি কারো গীবত করলেন। ইমাম আবু হানিফা বলল, ও আমার ছাত্র শোনো, যদি কখনো গীবত করতে মন চায়, আমি আমার বাবার গীবত করব, আমি আমার মায়ের গীবত করব, যাতে করে আমার নেকিটা বাহিরের মানুষ না পায়, আমার বাবা আর মা এই দুইজনই পায়। সুবহানাল্লাহ বলেন। যে আমার যদি গীবত করতে মন চায় কখনো, তাহলে আমার মায়ের গীবত করব, বাবার গীবত করব, যাতে করে আমার এই গীবত করার কারণে যে আমার নেকি আমার কাছ থেকে হস্তান্তর হলো, চলে গেল, অন্য কেউ না পায়, আমার বাপ মাই যেন পায়। তাহলে চিন্তা করছেন গীবতের বিষয়টা? গীবত জিনিসটা কি? আমার রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গীবত সম্পর্কে আপনি কিছু বলুন, আসলে গীবত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা, যে আলোচনা তুমি করলা, আর তোমার ভাই যদি ওই আলোচনাটা শোনার পর যদি মন খারাপ করে, মনে করবা এইটার নাম হলো গীবত। যেমন আমি আপনাদের ইমাম, আপনাদের মসজিদের খতিব, আমাকে নিয়ে কিছু কথা বললেন, পরবর্তীতে আমি যদি ওই কথাটা শুনলে আমার মন খারাপ হয়ে যাবে, এই রকম আলোচনা করার নামই হলো গীবত। তাহলে তোমার ভাইয়ের এই রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করা, যেটা তোমার ভাই শুনলে মন খারাপ করবে, এর নাম গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার ব্যাপারে আমরা এই কথাগুলো বলবো, সে যদি ওই কাজটা করে থাকে, নবীজি বললেন, ওই কাজটা যদি করে থাকে তাহলে তোমরা আলোচনা করলেই তো গীবত, আর যদি না করে থাকে তাহলে তোমরা যদি আলোচনা করো তাহলে তো তাক দিলা মিথ্যা অপবাদ। যার ব্যাপারে আপনি আলোচনা করছেন, সে যদি ওই কাজটা করে থাকে তাহলে গীবত, আর যদি ওই কাজটা সে না করে থাকে তাহলে যদি আলোচনা করেন তাহলে তো মিথ্যা অপবাদ। কত সুন্দর করে আমার রাসূল গীবতের ব্যাখ্যা দিয়ে দিলেন। তাহলে আমরা গীবত থেকে দূরে থাকতে পারবো তো ইনশাআল্লাহ?